সিএম পাঙ্ককে এবার ধোকা দিতে পারেন রোমান রেন্সকে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে কবে রিটার্ন আসবেন দ্য বিস্ট ব্রক লেসনার এবং এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে আক্রমণ করে দিতে পারে সেথ রোলিন্স হারিয়ে দিতে পারে সোলোসো ব্লাড টাইপ মেম্বারগুলোর কাছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক এই সপ্তাহের স্ম্যাকডাউনের ভিউয়ারশিপটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ লম্বা সময়ের পর স্ম্যাকডাউনের ভিউয়ারশিপটি পাবলিশ করেছে আর এই সপ্তাহে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ এসেছে 1.578 মিলিয়ন, যা কিনা মোটামুটি ভালোই ভিউয়ারশিপ এসেছে। এবার আলোচনা করা যাক দ্য বিস্ট ব্রক লেসনারকে নিয়ে। তাহলে দ্য বিস্ট ব্রক লেসনারকে কবে আবার ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে? দেখুন, ডাব্লিউডাব্লিউ এই সপ্তাহের মাইনে নেওয়ার ক্লিয়ার করে দিয়েছে যে ব্রক লেসনারের সাথে ডাব্লিউডাব্লিউর মধ্যে কোনো প্রবলেম নেই এবং ব্রক লেসনার তিনি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসতে চলেছে। এখন কথা হচ্ছে যে দ্য বিস্ট ব্রক লেসনারকে আসলে কবে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে। দেখুন, এই সপ্তাহে যেহেতু ডাব্লিউডাব্লিউ টেস্ট করে দিয়েছে ব্রক লেসনার তিনি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। আর এবার যদি সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে দ্য বিস্ট ব্রক লেসনারকে যদি না দেখা যায় তাহলে আপনারা 90% কনফার্ম ধরে নিতে পারেন যে 2025-এর রয়্যাল রাম্বল পেয়ার ভিউতে ব্রক লেসনার রিটার্ন আসতে পারে এবং সেই জায়গায় দেখা দিতে পারে দ্য বিস্ট ব্রক লেসনারের রিটার্ন। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্স, সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে নিয়ে। তাহলে কি এবার সেথ রোলিন্স এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে আক্রমণ করতে পারে রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে হারিয়ে দিতে পারে সোলোসো ব্লাড টাইপ মেম্বারগুলোর কাছে? দেখুন, বর্তমানে আপনারা যেমন জানেন যে সেথ রোলিন্স মোটো পছন্দ করে না রোমান রেন্সকে, পছন্দ করে না সিএম পাঙ্ককে এবং সেথ রোলিন্স এও বলেছে যে তিনি যখন আবার রোমান রেন্সের ফেস টু ফেস হবেন তিনি তখন রোমান রেন্সকে তার স্টোম দিয়ে রোমান রেন্সকে একেবারে তার মাথা রিংয়ের সাথে মিশিয়ে দিবে। আর সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্স এদের স্টোলাইন তো আপনারা জানেনই যেভাবে সামারস্ল্যাম পেয়ার ভিউতে সেথ রোলিন্সকে আক্রমণ করে দিয়েছিল সিএম পাঙ্ক। আর এখন তো সেথ রোলিন্স সেই বদলাটি নেয়নি সিএম পাঙ্কের কাছ থেকে। আর এর থেকে কি বোঝা যায় এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে সেথ রোলিন্স এসে আক্রমণ করে দিতে পারে রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে। তো আমার যতটুকু মনে হয় যে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে যদি সেথ রোলিন্সকে দেখা যায় এবং সে জায়গায় যদি সেই অলগেম ম্যাচটির মধ্যে যদি সেথ রোলিন্স আসে, সেথ রোলিন্স এসে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে আক্রমণ করবে না, বরং সে জায়গায় সেথ রোলিন্স এসে আক্রমণ করতে পারে ব্রনসন রেডকে এবং সোলোসো ব্লাড টাইপ মেম্বারগুলোকে। কারণ আপনারা বর্তমানে সোলোসো আর ব্লাড লাইন মেম্বারগুলোর পাশাপাশি সেথ রোলিন্স এবং ব্রনসন রেডের যে স্টোলাইনটি দেখছেন এবার মানডে নাইট রয়ে যেমনটা হয়েছিল যে যখন মানডে নাইট রয়ে ব্রনসন রেডের সাথে সেথ রোলিন্সের যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটির মধ্যে সোলোসো ব্লাড টাইপ মেম্বারগুলো এসে ইন্টারফিয়ার করেছিল, যার কারণে সে জায়গায় সেথ রোলিন্স সেই ম্যাচটিতে হেরে যায় ব্রনসন রেডের কাছে। আর এর বদলা অবশ্যই সেথ রোলিন্স নিবে আর সেই বদলা নেওয়ার জন্য এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে হয়তো এসে সেথ রোলিন্স আক্রমণ করে দিতে পারে ব্রনসন রেডকে এবং সোলোসোকে এবং সে জায়গায় হয়তো ফেস টু ফেস হতে দেখা যেতে পারে সিএম পাঙ্কের এবং রোমান রেন্সের। সে জায়গায় সেথ রোলিন্স এদের আক্রমণ নাও করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জেড কালি এবং প্রিয়াঙ্কা বেলারকে নিয়ে। তো আপনারা এবার যেমন দেখেছিলেন যে জেড কালিকে কেউ একজন ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্ট করেছে, সেটি আর কেউ না, সেটি অ্যাক্সিডেন্ট করেছে প্রিয়াঙ্কা বেলার। আর এই বিষয়টা সমস্ত রেসলিংয়ের সোর্সের পক্ষ থেকে জানা গিয়েছে। শুধু তাই না, আজকে মানে না রয়ে সেই বিষয়টা তার টিমমেটও জেনে গিয়েছে কে অ্যাক্সিডেন্ট করেছে এত ভয়ঙ্কর জেড কালিকে, সেটি আর কেউ নয় প্রিয়াঙ্কা বেলার। আর এবার কথা হচ্ছে এবার প্রিয়াঙ্কা বেলারকে খুব শীঘ্রই হিল টার্ন করতে দেখা যাবে। আর এবার জেড কালিকে কবে ডাব্লিউডাব্লিউতে আবার দেখা যাবে? দেখুন, এবার মানডে নাইট রটি যখন নেটফ্লিক্স অনুষ্ঠিত হবে সে জায়গায় অনেক কিছু বড় বড় ধামাকা দেখা যাবে। আর সে জায়গায় অনেকটাই সম্ভাবনা জেড কালিকে রিটার্ন আসতে দেখা যেতে পারে এবং রিটার্ন এসে জেড কালি বলতে পারে আসলে তার সে কার অ্যাক্সিডেন্টটি কে করেছে এবং সে সময় দেখা যেতে পারে যে প্রিয়াঙ্কা বেলার সাথে জেড কালির স্টোলাইন চালু হতে এবং এদের ম্যাচটি একেবারে দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ। তো এই বিষয়ে আপনাদের কি মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার লাস্ট এবং ফাইনাল স্টোরি নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে এবং হেড অফ দ্য টেবল ট্রাইবাল চিফ রোমান রেন্সকে নিয়ে। তাহলে কি এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক তিনি ধোকা দিতে পারে হেড অফ দ্য টেবল ট্রাইবাল চিফ রোমান রেন্সকে? তো আপনারা এবার যেমন দেখলেন যে রোমান রেন্স তার সে পুরনো ব্লাড লাইন মেম্বারগুলোকে জিমি উসো, জে উসো, স্যাভেজ এদের যুক্ত করেছে, এদের সাথে কথা বলেছে, একে অপরের সাথে মাপ চেয়েছে এবং পরবর্তীতে এরা একে অপরের সাথে যুক্ত হয়েছে। কিন্তু সিএম পাঙ্ক তিনি সরাসরি রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়েছে কারণ ফল এমে নিয়ে এসেছিল। আর এদের মধ্যে একটি সেগমেন্ট দেখা যাবে সামনে স্ম্যাকডাউনে, সেটা বিষয় না। এখন বিষয় হচ্ছে যে সিএম পাঙ্ককে ধোকা দিতে পারে রোমান রেন্সকে, কারণ এদের যে পুরনো স্টোরি লাইন রয়েছে সেই স্টোরি লাইনটি কি তার সেই অনুযায়ী দেখা যেতে পারে সিএম পাঙ্ক কোনো একটি কারণে রোমান রেন্সকে ধোকা দিয়ে দিতে। তো আপনারা প্রথম একটি বিষয় বলে যে বর্তমানে সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডাব্লিউতে ফেস হিসেবে কাজ করছে,
যার কারণে এই বিষয়টা পরিষ্কার বোঝা যায় যে সিএম পাঙ্ক তিনি এখন রোমান রেন্সকে কোনোভাবেই ধোকা দেবে না। যদি ডাব্লিউডাব্লিউ এই জায়গায় সিএম পাঙ্ককে হিল টার্ন করাতে চায় তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ এই জায়গায় সিএম পাঙ্ককে দিয়ে আক্রমণ করাতে পারে রোমান রেন্সকে, পরবর্তীতে সিএম পাঙ্ক হিল টার্ন করা দেখা যেতে পারে। যদি এই জায়গায় সিএম পাঙ্ক হিল টার্ন না করে, কারণ বর্তমানে সিএম পাঙ্ক বেবি ফেস হিসেবে কাজ করছে, আর কোনোভাবেই সম্ভাবনা নয় যে সিএম পাঙ্ক তিনি এবার রোমান রেন্সকে ধোকা দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।